আপনারা জানেন, রাবণের সোনার লঙ্কা, শ্রীকৃষ্ণের দ্বারকা, ইন্দ্রের প্রাসাদ থেকে শুরু করে দেবতাদের অস্ত্র, তাদের রথ, এই সব কে তৈরি করেছিলেন? তিনি হলেন সৃষ্টির শিল্পের দেবতা শ্রী বিশ্বকর্মা। আজ আমরা জানব এই বিশ্বকর্মার অদ্ভুত ও আশ্চর্যমূলক কাহিনী। বিশ্বকর্মা শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, যথা বিশ্ব বা মহাবিশ্ব এবং কর্ম বা স্রষ্টা। অতএব বিশ্বকর্মা শব্দের অর্থ হল বিশ্বের স্রষ্টা। ঋগ্বেদে ভগবান বিশ্বকর্মার উৎপত্তি, যেখানে তাকে মহাবিশ্বের স্বর্গ ও পৃথিবীর স্রষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে। আবার কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে ঋগ্বেদে বিশ্বকর্মা বিভিন্ন দেবতাদের গুণ, কোনো ব্যক্তির নয়। এটি পরমেশ্বর ব্রহ্মার উপাধি। তবে ভগবান বিশ্বকর্মার জন্ম সম্পর্কে প্রধানত তিনটি গল্প প্রচলিত আছে। এক, দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের সময় 14টি রত্নের উৎপত্তির সাথে বিশ্বকর্মারও জন্ম হয়। দুই, ভগবান ব্রহ্মার ধর্ম নামে এক পুত্র ছিল, যার একটি পুত্র ছিল বাস্তু। বাস্তু অঙ্গিরাকে বিয়ে করেছিলেন এবং তাদের থেকেই জন্ম নিয়েছিলেন বিশ্বকর্মা। তিন, বিশ্বকর্মা পুরাণ অনুসারে আদি নারায়ণ প্রথমে ব্রহ্মা এবং বিশ্বকর্মার সৃষ্টি করেছিলেন। আদি নারায়ণ ব্রহ্মাকে নির্দেশ দিয়েছিলেন যে, হে ব্রহ্মা, তুমি বিশ্বকর্মার সাহায্যে ব্রহ্মাণ্ড নির্মাণ করো। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রী বিশ্বকর্মা সত্যযুগে স্বর্গ নির্মাণ করেছিলেন। তিনি ব্রহ্মলোক, বিষ্ণুলোক এবং কৈলাস নির্মাণ করেছিলেন ত্রিদেবের জন্য। ত্রেতা যুগে বিশ্বকর্মা নববিবাহিত শিব এবং পার্বতীর জন্য স্বর্ণ লঙ্কা নির্মাণ করেছিলেন। গৃহপ্রবেশের আগে জ্ঞানী ব্রাহ্মণ হিসেবে রাবণকে ডাকা হয়। অনুষ্ঠানে খুশি হয়ে শিব রাবণকে দক্ষিণা হিসেবে কিছু চাইতে বলেন। রাবণ নিজেই সোনার লঙ্কা চেয়ে বসলেন। শিব তার প্রতিশ্রুতি রাখতে তাকে দান করলেন সোনার লঙ্কা। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের জন্য দ্বারকা নগরী নির্মাণ করেন শ্রী বিশ্বকর্মা। ধাতুর মিশ্রণ দিয়ে তৈরি প্রায় 96 বর্গমাইল আয়তনে এই নগরীটি ছিল। কলিযুগে বিশ্বকর্মা কৌরব এবং পাণ্ডবদের জন্য হস্তিনাপুর নির্মাণ করেন। পরে পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থও নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা। এছাড়া পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি নির্মাণ করেন বিশ্বকর্মা। এছাড়াও শ্রী বিশ্বকর্মা কর্তৃক সৃষ্টি বিজয় ধনুষ, পুষ্পক বিমান, সুদর্শন চক্র, ত্রিশূল, বজ্র, অলকাপুরী ইত্যাদি। শিবলিঙ্গ শ্রী বিশ্বকর্মার সৃষ্টি। পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বকর্মা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি শূদ্র বংশোদ্ভূত ধূতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিবাহ থেকেই 5 পুত্রের জন্ম হয়। মনু মানে লোহার, মায়া সুতার, তাস্তর ধাতুর কারিগর, শিল্পী কুম্ভকার বা রাজমিস্ত্রি এবং দেবাজ্ঞ স্বর্ণকার। এই পুত্রদের পঞ্চাল বলা হয়, যার থেকে সমস্ত কারিগরের উৎপন্ন। সুতার, কামার, ধাতুর মিস্ত্রি, কুম্ভকার বা পাথরের মিস্ত্রি, স্বর্ণকার, এই 5 সম্প্রদায়ের 5 পুত্রের বংশধর। এছাড়াও তার 2 কন্যা সন্তান ছিল। এক কন্যা সন্তান সঞ্জনার সাথে সূর্যদেবের বিয়ে হয়, কিন্তু সূর্যদেবের তেজের জন্য সঞ্জনা তার কাজ পর্যন্ত যেতে অসুবিধা বোধ করেন। সঞ্জনার এই ব্যাপারে তার বাবার কাছে অভিযোগ করেন। এরপর তিনি সূর্যের কিছু তেজকে নিশ্চিহ্ন করে দেন। শ্রী বিশ্বকর্মা তখন সেই তেজ ব্যবহার করে সুদর্শন চক্র, ত্রিশূল এবং অন্যান্য দেবতাদের অস্ত্র তৈরি করেছিলেন। হিন্দুরা বিশ্বকর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য তার পুজো করেন। এটি প্রতি বছর ভাদ্রপদ মাসে কন্যা সংক্রান্তিতে পড়ে। এই দিন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে। প্রতি বছর 16 থেকে 18 সেপ্টেম্বর যে কোনো একটা তারিখে এই পুজো হয়। 2025 সালে বিশ্বকর্মা পুজো পড়েছে 17 সেপ্টেম্বর। এই দিন সমস্ত কারিগর, বাহন চালক, যন্ত্র বা সরঞ্জাম ব্যবহারকারী তাদের ব্যবহৃত সমস্ত কিছু পরিষ্কার করে বিশ্বকর্মা পুজো করেন এবং তার সাথে সমৃদ্ধি, সুরক্ষা, আশীর্বাদ প্রার্থনা করেন। বিশ্বকর্মার মূর্তি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পরিবর্তিত হয়। ভারতের পশ্চিম ও উত্তর পশ্চিম অংশে দেখা যায় শ্রী বিশ্বকর্মা সিংহাসনে বসে আছেন। তার 4টি বাহু, তার সাদা দাড়ি এবং তার বাহন হলো হাঁস, আর তার পুত্ররা সামনে দাঁড়িয়ে থাকেন। অপরদিকে ভারতের পূর্বাঞ্চলের মূর্তিগুলিতে
তাকে একজন তরুণ পেশিবহুল পুরুষ হিসেবে দেখানো হয়। তার কালো গোঁফ আছে এবং হাতিকে তার বাহন হিসেবে দেখানো হয়। মুম্বাইয়ের নালাসোপাড়ায় চক্রেশ্বর মহাদেব মন্দিরের নামে একটি বিখ্যাত মন্দির রয়েছে। সেখানে প্রায় 1000 বছরের পুরনো বিশ্বকর্মার একটি মূর্তি রয়েছে। মজার বিষয় হলো এনার ওপরের ডান হাতে একটি যন্ত্র রয়েছে, যা দেখতে থিওডোলাইটের মতন। এটি এক ধরনের যন্ত্র যা দিয়ে কোনো জায়গার উঁচু নিচু ও আড়াআড়ি কোণ খুব নিখুঁতভাবে মাপা যায়। অবশেষে বলব, ব্রহ্মা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন আর তাতে প্রাণ আর রূপদান করেছিলেন শ্রী বিশ্বকর্মা।